একটা হলো গৌণ আর একটা ফল হলো মুখ্য প্রধান। গৌণ ফলটা কি আর মুখ্য ফলটা কি? বিবন্তি যে ভগবত আগমন শতাং কথামৃত কর্ণপ্রিয়েষু। ভগবত কথামৃত, ভগবানের কথামৃত যারা কি যে পান করে, বিবন্তি মানে পান করে, তো পান করতে তো পাত্র চাই। তা হরি কথামৃত পান করবো কেমন করে? সুখদেব পুঁথি করে ব্যাসদেব পুঁথি করেছেন পিবত ভাগবত রসমাল, পান করে খেতাম। তা পান করে কি করি? কর্ণ ফুটেষু, দুটো কান দিয়েছেন ভগবান, পাত্র দিয়েছেন, এই কর্ণ ফুটেষু অমৃত। এই শুনলে কি হবে? পুনন্তি বিষয় বিদুষিতা স্বয়ং। বিষয় চিন্তা করে করে আমাদের যে চিত্তটা দূষিত হয়ে গেছে, ময়লা লেগেছে, সেই ময়লাটা উঠে যাবে হরি কথা শুনতে শুনতে শুনতে। বহুদিন ব্যবহার করছেন ডাক্তার, একটা বাসনে এত ময়লা লেগেছে, কিছুতেই ময়লাটা উঠছে না। কত দামি দামি মাজন কিনে এনেছেন, কিছুতেই ময়লা উঠছে না। কিন্তু এক একটা এমন ময়লা আছে, এমন এক একটা মাজন আছে যে মাজন বেশি দামের নয়, কিন্তু জানতে হয় কৌশলটা। একবার ছিটিয়ে দিলেন, একটু জল দিয়ে দিলেন, দেখবো পরিষ্কার হয়ে গেল। এই যে আমাদের চিত্তে মালিন্য এক জন্মের নয়, কোটি কোটি জন্মের ময়লা স্তূপীকৃত হয়ে আছে। এই ময়লাটা যাবে কি করে? যাবে কি করে? মহাপ্রভু শিক্ষা বলেন চেত দর্পণ মার্জনম। হরিনাম হরিকথা চিত্ত দর্পণকে মার্জিত করে দেয়, মানে মেজে দেয়। হরিকথা শুনছেন তো, বলে ছিটিয়ে দিলেন, ওই মাজনটা ছিটিয়ে দিলেন, পুরো মাজনটা ছিটিয়ে দিলেন। এবার ধুবেন কি দিয়ে? চোখের জল দিয়ে ধুয়ে দেন, হৃদয় পরিষ্কার হয়ে গেল। গৌরাঙ্গের মধুর লীলা যাহারে কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল।